দাড়ি টুপি থাকাকে আমাকে জামাত শিবির জঙ্গি ট্যাগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করার চেষ্টা করেছে। এই মিডিয়া ট্রায়ালে যে একটা লাইফ শেষ করে দেয়, 3টা বছর এক লাল টিভি আমার লাইফ শেষ করে দিয়েছে। বহির্বিশ্ব দেখাতে চেয়েছে বাংলাদেশ মৌলবাদ আফগানিস্তান হয়ে গেছে। আমাকে মেরে একজনকে এক বিশেষ দলকে বা বিশেষ ক্ষমতাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। তৎকালীন বিভিন্ন জায়গাতে আমাকে তো গুম করার চেষ্টা করেছিল। আসলে এত বছর আমি মানবতার জীবন যাপন করেছি। আমি ভ্যান চালাইছি, রাজমিস্ত্রি। বিগত সরকার চলে যাওয়ার পরবর্তীতে এই ছাত্র বৈষম্যর ফসল বিধায় আজকে আমি আমার মামলাটা রুজু করতে পেরেছি। মামলা তো দিচ্ছি না, মামলা অলরেডি হয়ে গেছে। বিজ্ঞ আদালত মামলাটা আমলে নিয়ে তদন্ত দিয়েছে শেরেবাংলানগর থেকে। এতে প্রথম আসামি আছে সুবর্ণ মোস্তফা, হাজব্যান্ড মলাইবালা, সুবর্ণ তারপরে লতা সমদ্দারের হাজব্যান্ড মলাইবালা, সুবর্ণ মোস্তফা চয়নিকা, তারপরে অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সাইমন সাদিক, স্বাধীন খসরু, সুবর্ণ মোস্তফা চয়নিকা চৌধুরী, তারপরে আছে আপনার হাসান হাবিব এবং বাপ্পি, চিত্রনায়ক বাপ্পি, দেবীশান, তারপরে সুষমা সরকার, ফারজানা চুমকি, আরও অনেকেই। আসলে এত বছর আমি মানবতার জীবন যাপন করেছি। আমি ভ্যান চালাইছি, রাজমিস্ত্রি। বিগত সরকার চলে যাওয়ার পরবর্তীতে এই ছাত্র বৈষম্যর ফসল বিধায় আজকে আমি আমার মামলাটা রুজু করতে পেরেছি। এবং এই মামলা রুজু করতে গেলেও আমি খুব তিল করে টাকা জমায় আর কি মামলা করতে এসেছি। এবং মামলাটা ইনশাল্লাহ বিজ্ঞ আদালত নিয়েছে। আমি অবশ্যই আইনি বিচারে বিচার পাবো এবং অবশ্যই আমি চাকরি ফেরত চাই। আমি নির্দোষ এবং আমাকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমাকে দাড়ি টুপি থাকাকে আমাকে জামাত শিবির জঙ্গি ট্যাগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করার চেষ্টা করেছে এবং মিথ্যে বানোয়াট বহির্বিশ্বকে দেখাতে চেয়েছে যে বাংলাদেশ এবং দাড়ি টুপি থাকাই মানে তাকে উগ্রবাদ, এইভাবে আমাকে প্রমোট করার চেষ্টা করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং এই ঘটনায় আমি সহ গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে। তা আমি অবশ্যই কিছু হলেও আমি জানি যে আমি ন্যায় বিচার পেলে কিছুটা হলেও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি এবং আমারও কিছুটা হলেও ভাবমূর্তি ফিরে আসবে ইনশাল্লাহ, এই দাবি করতেছি। এবং আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস, ডাক্তার উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমি একটু সাক্ষাৎ কামনা করতেছি, যাতে স্যার আমার এই অসহায়ত্ব, আমি আসলে জীবনটা আমার খুব কষ্টের মধ্যে গেছে। স্যার আমি একটা মিনিট হলেও আপনার সাথে দেখা করে আমি কিছু কথা বলতে, অবশ্যই ন্যায় বিচার চাই এবং আমি বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার যাতে পাই সেই ব্যবস্থা আদালত করবে বিধায় আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে। এবং আমি নিরপরাধ, এখনও বলতেছি আমি নিরপরাধ। আর এমন সময় এই মিডিয়া ট্রায়ালে যে একটা লাইফ শেষ করে দেয়, 3টা বছর এক লাল টিভি আমার লাইফ শেষ করে দিয়েছে। আমার মান সম্মান অর্থবিত্ত আমার লাইফটা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আসলে মূলত আমাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাকে মেরে একজনকে এক বিশেষ দলকে বা বিশেষ ক্ষমতাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছে এবং বহির্বিশ্ব দেখাতে চেয়েছে বাংলাদেশ মৌলবাদ আফগানিস্তান হয়ে গেছে। তৎকালীন বিভিন্ন জায়গাতে আমাকে তো গুম করার চেষ্টা করেছিল এবং আমাকে আমার এক স্যার খুব ভালোবাসে, ওনার নাম না বলি, এডিশনাল ডিআইজি স্যার আমাকে একটা মেসেজ খুদে বার্তা পাঠাইছিল এবং তৎকালীন আমাকে কিছু অর্থ সহযোগিতা করেছিল। বলেছিল যে নাজমুল, তুমি যদি কালকে সকাল 10টার মধ্যে যদি তুমি তোমার জিনিসটা তুলে না ধরতে পারো, তাহলে তোমার 10টা পরে তোমাকে নিয়ে যাওয়া হবে। সেই হিসেবে তুমি প্রস্তুতি নাও। তবে আমি ন্যায় বিচার প্রার্থী, আইনের প্রতি শ্রদ্ধাশীল। অবশ্যই আমি যদি ন্যায় বিচার পাই, বিজ্ঞ আদালত আইনের শাসন প্রতিষ্ঠিত করবে।